আমাদেরকে সৎসঙ্গ অনুসরণ করতে হবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এই কথাটা আমাদেরকে আমাদের জ্ঞানে রাখতে হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়িতে, ওনার বাড়ির লঙ্গরখানার পানির দায়িত্ব জেনেছিলেন আল্লামা শেখ বারকি রহমতুল্লাহি আলাইহি। শেখ বারকি রহমতুল্লাহি আলাইহি প্রায় 30 বছর পর্যন্ত, বড় পীর আব্দুল কাদের জিলানী লঙ্গরখানার পানির ব্যবস্থা ওই ব্যক্তি করতেন। 30 বছর পরে বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে এসে বলতেছেন, হুজুর, আমি আপনার বাড়িতে 30 বছর যাবত আপনার লঙ্গরখানার দায়িত্বের পানির আঞ্জাম দিচ্ছি। হুজুর, আমার ইচ্ছে, কেউ তো আমাকে চিনে না। হুজুর, আমি অন্দর মহলের পানির ব্যবস্থা করি, আমাকে কেউ চিনে না। হুজুর, আমি হজ করতে চাই, আপনি যদি আমাকে অনুমতি দিতেন। বড় পীর আব্দুল কাদের জিলানী তাকে অনুমতি দিয়ে দিলেন, যাও হজ করে আসো। শেখ বারকি রহমতুল্লাহি আলাইহি উনি বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে, বাগদাদ শরীফ থেকে, হুজুরের হুজরা থেকে, খানকা শরীফ থেকে মক্কার উদ্দেশ্যে, হজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে, হুজুরের বাড়ি থেকে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে আরেকজন মুসাফিরের সাথে সাক্ষাৎ, আল্লাহু আকবার বলেন। আরেকজন মুসাফিরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই ব্যক্তি জিজ্ঞাসা করতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ভাইজান আপনি কোথায় যাবেন? শেখ বারকি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি হজ করার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হয়েছি। এবার ওই পথিক বলতেছেন, ভাইজান ভালো হলো, আমিও হজ করার জন্য মক্কার দিকে রওনা হয়েছি, দুইজন একসাথে যাইলাম ভালো হবে। আমরা একা থাকা চাইতে দুজন একসাথে থাকা অনেকটা ভালো। কেউ কারো পরিচয় জানে না। সারাদিন হাঁটতে 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 সন্ধ্যা যখন হয়ে গেল, শেখ বারকি রহমতুল্লাহি আলাইহি উনি ওনার ফ্রেন্ডকে নিয়ে, বন্ধুকে নিয়ে, হাজী সাহেবকে নিয়ে একটি গাছের নিচে বসে গেলেন। এবার শেখ বারকি রহমতুল্লাহি আলাইহি উনি ওনার ওই বন্ধুকে বলতেছেন, দোস্ত, আমরা সারাদিন হাঁটলাম, তাহলে অনেক ক্লান্ত চলে আসছে, এখন একটু খাবারের ব্যবস্থা হইলে ভালো হইতো। তো শেখ বারকি রহমতুল্লাহি আলাইহির সাথে যে মুসাফির ছিল, যিনি হজ করার জন্য হাজী সাহেব বাড়ি থেকে বের হয়েছেন, ওই ব্যক্তি বলতেছেন, সমস্যা নাই, আপনি ওযু করে আসেন, হাত মুখ ধুয়ে আসেন, আমি খাবারের ব্যবস্থা করতেছি। শেখ বারকি রহমতুল্লাহি আলাইহি উনি হাত মুখ ধোয়ার জন্য গেলেন, হাত মুখ ধুয়ে আসছে। এবার ওনার বন্ধু, ওনার সাথের মুসাফির মানুষ, হাজী সাহেব মানুষ, হাত তুলে আমার আল্লাহর দরবার দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দাও। মনে মনে দোয়া করলেন, উচ্চ শব্দ না করে আস্তে আস্তে দোয়া করলেন। দেখা গেল দোয়া শেষ, গায়েব থেকে আল্লাহর পক্ষ থেকে রহমতের খাজানা এক বাটি তাদের জন্য খাবার চলে আসছে দস্তরখানার কোনায়।